এই বিষয়টায় অনেক মানুষই ধরা খেয়ে যাবে শ্বশুর বাড়ির সাথে। কার সাথে? অনেক মানুষের শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ভালো না। শ্বশুরকে শাশুড়িকে অনেক কষ্ট দেয়। সময় মতো দাওয়াত না দিলে রাগ হয়। খানা দানা একটু কোনো রকম ঝামেলা হইলে কি হয়? রাগ হয়, না আর আসবই না শ্বশুর বাড়ি। এগুলো জায়েজ নাই। যেমনিভাবে আপনার বাবা এবং মা, তার সাথে সুসম্পর্ক রাখা জরুরি, শ্বশুর এবং শাশুড়ির সাথে সুসম্পর্ক রাখা জরুরি। কারণ এই সম্পর্ক দুই প্রকার, একটাকে বলা হয় নাসাব, একটাকে বলা হয় রেহেম। এরা হলো উলুল আরহামের মধ্যে, আর এই যে বাবা মা এরা আর এক সম্পর্ক। এই জন্য আমি বলি যে একটা ছেলের যখন বিবাহ হয়, একটা মেয়ের যখন বিবাহ হয়, সাথে সাথে তার আত্মীয় ডবল হয়ে যায়। কবুল বলার সাথে সাথে আত্মীয় কিরম হয়? কি বলেন? কাহিনী আমার শ্বশুর আব্বা, আগে আব্বা ছিল, এখন কি এই যে ইনি আমার মামা, ইনি আমার মামা শ্বশুর, ইনি আমার চাচা, ইনি আমার, অর্থাৎ এখানে যদি 20 জন আত্মীয় থাকে, এখানে কয়জন? 20 জন। এদের খেয়াল রাখা যেমনি ভাবে জরুরি, এদের খেয়াল রাখাও জরুরি। এটা শরিয়াত। কিন্তু দুঃখজনক কথা, আমাদের মা সমাজ এটা করতে দিতে চায় না। অনেক শ্বশুর বাড়ি ছেলেদের পাঠাইয়া আসে, জিজ্ঞেস কি নিয়ে গেছিলি, এই হ্যাঁ, কান্নাকাটি শুরু করে দেয়। অথচ তার জন্য কিন্তু অনেক কিছু আনে। শ্বশুর বাড়ি ওইটা নিয়ে গেছে, যদ্দূর কথা শুনে শুনে যায়। যেরকম মার হক এরকম শাশুড়ির হক, যেরকম বাবার হক এরকম শ্বশুরের হক। আমি আপনাদেরকে হক শিখেছি, হক্কুল্লাহ হক্কুল ইবাদ। কথা বুঝছেন না? এখন তাদের পক্ষ থেকে যাই হোক, আপনার দায়িত্ব হলো আপনি তার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। সিলমান কতাকা, সে সম্পর্ক রাখলো না, এখন যুক তুম করোগে ও হাম করেঙ্গে না, তালটা বোঝায়। রসুল বলেন সে সম্পর্ক রাখে নাই, তুমি রাখো, তোমার দায়িত্ব রাখা, তুমি রাখো। কথা বুঝে আসছে না? এই জন্য এই দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা।